কি বুঝলেন? বিয়ের দিন, বিয়ে শাদী হয়ে গেছে, মেয়ে বিদায় হবে। এইবার মেয়েটা খুব কাঁদছে, মায়ের হাত ধরে, বাপের হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে খুব কাঁদে। কাঁদে না? এখনকার মেয়েরা কাঁদে না অবশ্য, কাঁদবে কি করে? আগে থেকে তো সেটিং করাই আছে, কাঁদার দরকার নেই। আগেকার মা বোন যখন যেত খুব কাঁদতো, কাঁদতো না? কাঁদতো, এখনো কাঁদে, অল্প দু চারটে কাঁদে। তো যখন কাঁদছে তখন জামাইটা গাড়ির ভেতরে বসে বসে খুব কাঁদছে। তো পাড়ার লোক বলছে ছেলেটা পাগলা নাকি রে, এইদের জামাই পাগল নাকি? বলছে কেন? বলছে কাঁদছে, তা কিরকম ডুকরে ডুকরে কাঁদছে। আশ্চর্য, ও মা গো, আমার কি হবে মা গো, খুব কাঁদছে। তো জামাইয়ের বোনাই কি বলছে, এই শালা কাঁদছে কেন? এই চুপ কর, কথা বলে কেঁদে লিট ভালো করে। ওই কাঁদছিস কিসের লেগে? বলছে ও কাঁদছে কিসের লেগে? বলছে ও কাঁদছে ওর মা বাপ ছেড়ে যাচ্ছে। বলছে আমি কাঁদছি ছেড়ে যাব বলে, ও ছেড়ে যাচ্ছে এবং আমাকে ছাড়াবে, তাই আগে কেঁদে নিচ্ছি। তখন আর কাঁদার চান্স পাবো না। বাবাজি ও যাচ্ছে কিন্তু বুঝে লয় এবারে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তার কোনো কারণ নেই, ভয় খাবার কোনো দরকার নেই, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। এই পৃথিবীর জমিনেতে চিন্তা করেছে যারা, হাসরের চিন্তা থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনেতে কেঁদেছে যারা, হাসরের কান্না থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনেতে উম্মতের দুয়ারে ঘুরেছে যারা, কিয়ামতে ঘোরার থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনেতে খোদার কাছে সিজদা করেছে যারা, হাসতে হাসতে জান্নাতে তারা। উদখুলুল জান্নাহ, যাও জান্নাত চলে যাও। বলছে আল্লাহ বান্দাদের বলে যাবে তো? বলে হ্যাঁ। বলে বান্দা বলো, বলে ইয়া ওয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজিকে জান্নাতে দেব হবে না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, কুলখানা করেছো করো, কলমাখানি করেছো করো, চাহারম যা করেছো করো, বছরকে মিলাদ দাও, সবই না পড়ো, কলমাখানা করাও, বারণ করবো না, কিন্তু জান্নাতে ঢুকতে পাবে না। যত বড় মৌলবি দিয়ে দোয়া করাবে করাও, জান্নাতে যাওয়া যাবে না। ঘটনা বলবো, হ্যাঁ না বলেন? 4 জন মিলে কলকাতা একদম ভিক্টোরি থেকে শুরু করে আর একেবারে কি বালি ব্রিজ পর্যন্ত, দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা কলকাতা চষেছে 4 জনা। 22-24 বছরের ছেলে, পকেটে যত পয়সা ছিল যা মন গাছে কিনেছে, যা মন গাছে খেয়েছে, যাকে 2-4 আনা দেবার দিয়েছে। সারাদিন ঘুরতে ঘুরতে যখন দক্ষিণেশ্বরে পৌঁছেছে, ওই সময় দেখে মাগরিবের আজান হচ্ছে আর আকাশে ঝড় উঠেছে। কোথায় যাবে? মন্দিরের ভেতরে তো ঢুকতে দেবে না, ভিজে পাঁটা ভেজা হয়ে গেছে। বৃষ্টি যখন ছেড়েছে, রাত তখন 10:30 বেজেছে। চিন্তা করছে আল্লাহ কোথায় যাব, ভিজেও গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, এখন বাড়ি যাবার বাস নাই, পকেটে পয়সা নাই, পেটে ভাত নাই, কিন্তু কোথায় যাই এত রাতের বেলা? তো বাঙালির বুদ্ধি অনেক বেশি, বলছে শোন চিন্তা করিস না, একজনের বাড়িতে উঠে আজ রাতটা থাকবো। ও মনে করছে বইকারা পেয়েছি, মদিনা মসজিদ পেয়েছি, ঢুকে পড়বো, কলকাতায় ঢুকতে দেবে? যেখানে যায় ঠাঁই পায় না। তো 4 জনের চিন্তা করছে কিছু একটা বুদ্ধি বার কর। একজন বলছে শোন, বড় দেখে একটা বাড়ি দেখ, সামনে দেখে 30 তলা বাড়ি একটা। বলছি এত বড় বাড়িতে নিশ্চয়ই জায়গা পাবো। রাত্রি 11টার পরে আওয়াজ দিচ্ছে, দারোয়ান বলছে কে? বলছে চাচা, আমরা এসেছি চাচা। তো দারোয়ান চিন্তা করছে স্যার আমার মায়ের পেটে আমি একা, জন্মে আমার ভাই ছিল না, ভাইপো এলো কোত্থেকে, দেখি কোত্থেকে এলো। খুলে দেখে 4টে। বলছে আল্লাহ, একটাও ভাই নাই, 4টে ভাইপো। বলছে বাবা কোথায় বাড়ি? বলে বইকারা। বলে তোরা কারা? আমি তো, তুমি চাচা বুঝতে পারছো না?
বলছে বই কারা তো আমি জীবনে নাম শুনি নাই। যাই হোক যা, কোথায়? বলে বসিরহাট। বলে হ্যাঁ তাই বসিরহাট বল। বসিরহাট বললে বুঝি। কি হয়েছে বল? বলছি চাচা তোমার এত বড় বাড়ি তো, তা আমাদের একটু আজ রাতটা থাকতে দাও, কলকাতায় ছিলাম তো, সে ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে গেছে, আর যাওয়ার বাস নাই। তো বলছে বাবা যাই হবে না। বলছি চাচা তোমার এত বড় বাড়ি? বলছে দেখ বাবু আমি বাড়ি, আমি এই বাড়ির দারোয়ান, গেটম্যান, মালিক না। বলছি তোর মালিক তো ঘুমিয়েছে, দেখতে পাবে এক রাত, সন্ধ্যেবেলা থাকবো, ভোরবেলা উঠে পালাবো। এমন পট্টি মেরে বলেছে, বুঝতে পারছেন না? বুড়ো মানুষের মনটা গলে গেছে, গলে গেছে। তা বলছে তবে একটা ঘর ফাঁকা আছে। বলছে এই তো দেখেছো চাচার বুদ্ধি আছে। বলে কোথায়? বলে উপরতলায়। উপরতলায়। পকেটে পয়সা নাই, পেটে ভাত নাই, বাড়ি যাওয়ার রাস্তা নাই, ভিজে গেছে। 30 তলায় চাপতে গেলে কটা সিঁড়ি? 30 দুগুণে 60। চিন্তা করছে তাই তো হয়ে গেল কাঠ। 60টা সিঁড়ি এই খালি পেটে চাপা যায় রে? তো বলছে দেখ শুতে গেলে চাপতে হবে, সিঁড়িতে শুলে বিপদ হবে, উঠে পড়, যা হয় হবে। তো খানিক দূরে গিয়ে বলছে এমনি চাপা যাবে না, বলতে হবে গল্প বল দিনি। তো একজন বলছে শোনা, আমি একটা গল্প জানি বলবো। বলছে কি? পার্টির গল্প শোন। এই পার্টির নেতা তো সারা আরামির বাচ্চা, জন্মের ঠিক নেই। ওই পার্টির নেতা বেজম্মা, ওর বাপ নাই। যত রকমের গালি ছিল আর ধনী দিচ্ছে, এরকম করে গালি দিতে 10 তলায় চলে গেছে। গিয়ে বলছে আর আমার নাই, সব শেষ, আমার নাই, সব শেষ। তা বলছে তাহলে আজ আমি বলবো। বলছে কি? বলি এখনকার যুগের বাপ মা হারামির হার, কানা, হয় মেয়ের দিকে টানে নাহলে বেটার দিকে টানে, সালে একদিকে সমান চোখে দেখে না। দুটো চোখ আল্লাহ দিয়েছে কিন্তু কানা। এই বাপের গাল দিয়ে দিয়ে 10 তলায় চলে গেছে। একজন বলবে আমার একটা ছোট গল্প, দেখ তো ছোট রাখ, এখন এত চাপতে হবে, ছোট গল্প বলে হয়, দাঁড়া। তো বলছি তুই বল। বলছে শোন, আজকের যা সমাজ ব্যবস্থা, বাঁচবে না মানুষ। 10 টাকার চাল 50 টাকা হয়েছে, 30 টাকা সরষের তেল 150 টাকা হয়েছে, সারা মানুষ বাঁচবে রে, দেশটা সপরাজ করে রে। এই গালি দিতে 30 টাকায় চলে গেছে। 10 টাকা 10 টাকা করে 3 জন কথা লেগে গেছে, ছাদের উপরে গেছে। একজন ভাই আমার ছোট গল্পটা, ছোট গল্পটা শুয়ে পড়ছ। বলছে আমার গল্পটা শোন না। বলে কি? বলছে ঘরের চাবি আনতে ভুলে গেছি, বুঝলি? ছোট গল্প, ঘরের চাবি আনতে যদি বলে ভুলে গেছি। বাবাজি জলসা তো অনেক হয়েছে, মিলাদ তো অনেক হলো, কুলখানা 40 চারণ তো সব হলো, চাবি আছে তো? কবর থেকে ঠেলে গুঁজে পাস, হাসরের ময়দানটা কোন রকম করে দোয়া খায়ের করে পাস, ফুল চাদর পুলে গিয়ে চাদর ধরিয়ে পার থেকে ওপারে পাস। আল্লাহ বলে যা পাস হয়ে গেলি, যা ঠেলে ঠুলে দিলি, ছাদে উঠে বা জান্নাতে দরজার কাছে চলে গেছে। বলছে যা চাবিটা ভুলে গেছি। জান্নাতের চাবিকাঠির নাম কি? জোরে বলেন। নামাজ। জলসার পরে ফজরের নামাজ হবে ইনশাআল্লাহ, যদি বলেন। আমরা তো দোয়া করবো আল্লাহ 10 টাকা যে দিয়েছে খোদা তার মাথায় বাজ ফেলবে না, তার ছেলে যেন বউ কানা হবে না, আল্লাহ তাকে জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মা বাপকে জান্নাত, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে যখন জান্নাতে দিচ্ছি তো চলে যা, কিন্তু দরজার কাছে গিয়ে দেখবি চাবি ভুলে গেছিস, বলবো ফিরে যা, চাবি নাই তো। কথা বোঝেন না, বোঝেন না? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, দোয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো, কিন্তু ঢুকতে গেলে চাবি তোমাকে নিয়ে যেতে, জোরে বলেন, আরো জোরে বলেন, হবে। এই জন্য বাপজিরা সোনারা লালেরা, বেনামাজি জান্নাতে যেতে কি পাবে? পাবে না। জান্নাতে যদি যেতে চাও, এশার নামাজ যারা পড়েছো তারা ভালো, যারা পড়ো নাই তারা পড়ে নাও। যারা ফজরের নামাজ পড়বে না, জলসায় বসে যত কাঁদুক জান্নাতে কিন্তু যাবে, জোরে বলেন না। কারণ জান্নাতে না যাবার জন্য শর্ত 4টে, জান্নাতে না যাবার জন্য শর্ত কটা? 4টে, কিন্তু কাজ কটা? 2টো। জাহান্নামে যাওয়ার জন্য কাজ কটা? 2টো। জান্নাতে যাওয়ার জন্য কাজ কটা?
দুটো, এই দুটো দুটো জলটা হয়ে গেলে বাবা চপ্পল গুটো আর বাড়ি চলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন জান্নাতে কে কে যাবো? হাত তোলেন যারা যেতে চাচ্ছি, যারা জান্নাতে যেতে চাচ্ছি। যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো। তার আগে জলটা বুঝবো, তারপরে একটু একটু করে শুনবো, বুঝবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলেছিলাম মা বাপের কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে বারণ করি নাই, তবে পাড়া থেকে পাল জুটিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, রাসূল শোনাচ্ছে যেটা, কোরআন যেটা শোনাচ্ছে ওটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য। আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীহি আমরাইন। ওলামাদের বলছে সজাগ থাকেন, পাবলিকে যা কি বলবে আমি জানি না, ওলামারা সজাগ থাকেন। আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীহি আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আল্লাহর কালাম দিয়ে গেলাম, আমার সুন্নাত দিয়ে গেলাম, এই দুটো কি তোমরা ধরে রেখো। লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাজিল্লু, এই দুটো যদি ধরতে পারো কোনোদিন পথহারা হবে। জোরে বলেন না। বলে আল্লাহ তোমার নবী তো বলছে, তুমি কি বলেছো? তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন দুটো কথা, আমার কথা আমার নবীর কথা মেনে নিবি। রাসূল বলে আল্লাহর কালাম আমার সুন্নাত দিচ্ছি, মেনে নিবি। মিলেছে না মিলে নাই? মিলেছে। এজন্য কোরআন বলছে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। হাবিব বিশ্ববাসীর কাছে বলে দাও যেটা আমার আল্লাহর পথ, ওইটা আমি নবী আমার পথ। দুজনের পথ একটা, দুজনের পথ কটা? জোরে বলো একটা। কুল হাদিহি সাবিলি, আল্লাহ শোনাচ্ছে নবীকে, নবী তুমি বলো এটা আমার রাস্তা, আমি আল্লাহ বলছি আমার রাস্তা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন নবী তুমি বলো আমাকে যারা মেনে চলে তাদের ওই একটাই রাস্তা। আল্লাহ নবীকে মেনেছে যারা, রাস্তা তাদের একটা, কটা? একটা। আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আমি আল্লাহ আমার বান্দাকে পাঁচবার ডেকেছি, আমি আল্লাহ বান্দাকে 5 বার ডেকেছি। একটা দুটো নয়, 1,02,24,000 নবী দিয়েছি। নবী যেদিন বন্ধ হয়েছে আউলিয়া কেরাম দিয়েছি, বুজুর্গানের দিন দিয়েছি, বুজুর্গানের দিন চলে গেছে আইমাই মুজতাহিদিন দিয়েছি। আর কিয়ামত পর্যন্ত পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ বানিয়ে ইমাম দিয়েছি। আর বলেছি মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে আল্লাহকে স্মরণ করে না। বলে মানুষ তুমি আল্লাহকে ভুলে যেও না, তোমাকে মনে করে দেওয়ার জন্য জুমার নামাজে তোমাকে ডেকেছি। 5 ওয়াক্ত ডেকে পাই না তো জুমাতে ডেকেছি, আর জুমাতে ডেকে তোমাকে বয়ান শুনিয়ে দিয়েছি। আমি আল্লাহ, আমাকে যেন ভুলবে না। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ শোনাচ্ছে আমারটা মেনে নাও, নবী শোনাচ্ছে আমারটা মেনে নাও। শয়তান বলছে ওই দুটো ছেড়ে দাও, আপনাদের কোনটা ইচ্ছা ঠিক করে নেন, আর আপনাদের কিছু বলবো না। আজকে শুনিয়ে দিচ্ছি বাবাজিরা, শোনায়রা, আল্লাহ পাক শোনাচ্ছে আমার কথা মানো, নবীর কথা মানো। তো নবী শোনাচ্ছে ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত রে, আদমের বেটা যখন মরে যাবে আমলগুলো বন্ধ হবে, 3টা আমল চালু থাকবে। 1 নম্বর আমল হলো সাদকা জারিয়া করলে কিয়ামত পর্যন্ত পাবে। 2 নম্বর আমল হলো ভালো ইলম শিখে গেলে পাবে। আর 3 নম্বর কায়দা হলো ছেলে দোয়া করলে বাপের লাভ হবে। কে দোয়া করবে? জোরে বলো, কে দোয়া করবে? ছেলে। আপনার আমার কে দোয়া করবে? বলে বিদেশ থেকে মৌলবি এলে, এটা কোথা থেকে বাবজি পেলে? বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, আমি বারণ করি না কবর জিয়ারত করতে, তবে গোটা পাড়ার লোকের পাল জুটিতে বারণ করেছি। কেন করেছি ওটা শুনিয়ে দিচ্ছি। ছেলে যখন কাঁদে মায়ের খুব খুশি হয় তো নাকি? ছেলে কাঁদলে মা খুব খুশি হয়। হ্যাঁ, কি খুশি হয়?
হয়। এইটা জানো নাই বলে এতটাই ভয়। বলেন তো কখন কাঁদলে খুশি হয়? হ্যাঁ, মাল ধার করে কোথা থেকে। কি ছেলে কাঁদলে মা খুশি হয় কখন? কখন বলো? হ্যাঁ, ধার করা মাল এই জায়গায় কেউ তুমি জানতেই না। অনেক কষ্ট করে বার করতে হয়েছে আমাকে। হ্যাঁ, তো ধার করে মেরেছে, যারাই মেরেছে ধার করে। না হলে শোনেন, এই বাংলার জমিনে জলসা হচ্ছে আজ মনে হয় 50 বছর না 100 বছর ধরে। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন জলসা। গোড়া বাংলায় জলসা চলছে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? যদি জানতেন আগে থেকে তাহলে সবাই বলতে পারত। বাবাজি, মা ছেলে কাঁদলে খুশি হয় তখন প্রসবের যন্ত্রণায় মা পাগল হয়ে গিয়েছিল যখন, প্রসব করার পরে মা জ্ঞান হারিয়েছে যখন, সন্তান কাঁদলে মা খুশি হয়েছে তখন যে আমার কষ্ট সাকসেসফুল হয়েছে, আমার বাচ্চা এবার আমাকে মা বলে ডাকবে। ওই নির্জন ঘরের ভিতরে একমাত্র ধাত্রী মা ছাড়া আর কেউ নেই। ওই জায়গাতে মা খুশি হয় বাচ্চা কেঁদে গেলে, আমার বাচ্চা ঠিক আছে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে, আতুর ঘরে বাচ্চা কাঁদলে মা খুশি হয়, অন্ধকারাতে বান্দা কাঁদলে তোর রব খুশি হয়, তোর রব খুশি হয়, তোর রব খুশি হয়। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে একা হতে হয়, বাদ দিয়ে সবাইকে একা হতে হয়। কথা মনে থাকবে ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ? এই জন্যে যখন 4-5 ভাই আমরা একসঙ্গে থাকি আর মায়ের কাছে কোনো জিনিস নেওয়ার ইচ্ছা করি, তখন দেখি কেউ নাই তো নাই, মামা 10 টাকা দে না, টাকা নাই, ওরকম করিস না, সবাই রয়েছে ওরকম করিস না, পালা এখন পালা, পালা সব পালা, সবাই চলে যাক তারপর আসবি। সবাই চলে গেছে, বাবা আসছে, ও 10 টাকা দে। মা দেখলে কেউ নাই, হ্যাঁ না বলে। মায়ের কাছে কেঁদে কিছু দিতে গেলে সবার সামনে না আড়ালে। জোরে বলেন, জোরে বলেন। এটা যদি বিশ্বাস ছিল পাগল মুসলমানের ছেলে, তবে মায়ের কবরের কাছে একা কেন না গিয়ে পাল জুটিয়ে নিয়ে গেলে? আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন মায়ের কবরের কাছে একা আসবি, একা আসবি। এই জন্য কোরআন শুনেছি, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইনফিরাদ দোয়া একা একা চাইবি, পাল জুটিয়ে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে হাক্কানি আলেম হতে হবে না, বিখ্যাত বুজুর্গ হতে হবে না, বিশাল বড় বক্তা হতে হবে না, সাংঘাতিক হাফেজ হতে হবে না, কিচ্ছু জানেন না, কমপক্ষে পবিত্রতা শিখবেন, পাক সাফ হবেন, নামাজ কালাম পড়বেন। যখনই মার কথা মনে হবে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে একা যাবেন, গিয়ে প্রথম বসবেন, প্রথম বসবেন মায়ের কবরের কাছে, বসে পায়ের কাছে বসবেন, বসে হাতটা মাটিতে রেখে বলবেন, মা বুঝতে পারি নাই তোকে, তাই তুই যখন ছিলিস তখন তোর কদর করতে পারি নাই, আজ বুঝতে পেরেছি মা হারালো কতটা জ্বালা। মা তুই আমার উপরে নারাজ হোস না, মা তুই আমার উপরে নারাজ হোস না, মা তুই আমার উপর নারাজ হোস না। বাচ্চা যখন মায়ের কবরের কাছে বসে এমনি করে বলে, মায়ের রুটা তখন আরশ পাকের কাছে চলে যায় আর বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, চলে এসেছে, আমি বাচ্চার সব ভুল মাফ করে দিয়েছি, আমি বাচ্চার অপরাধ ক্ষমা করে দিয়েছি, আমি রাজি হয়ে গেছি, তুই রাজি হয়ে যা। রব্বে জুল জালাল বলে, আজ ফেরেশতারা ওর মা যা বলছে শুনেছি, ওর বেটা যা বলছে আমি শুনেছি, আর তুই শুনে রেখে দে, মার আরশে আসার আগে আমি আল্লাহ মা বেটা দুটোকেই ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এই জন্য একা যেতে বলেছে। গোটা পাড়ার লোক পাল জুটলে বলতে পারবি? লোকের সামনে বলা যাবে? বাপের কবরের কাছে বসে বসে বলো, আব্বা কাঁধে করে মানুষ করেছো, গোটা বই খেলা তুমি দেখিয়েছো, আরবেলিয়া ঘুরিয়েছো, আজ তুমি নেই, তাই সবাই আমার কাঁধে চাপে, আমাকে কাঁধে নেবার মতো আর কেউ নেই, সবাই সবাইকে নাম ধরে ডাকে, আমার নাম ধরে আর কেউ কোনোদিন ডাকে না। আফসোস লাগে কখন তুমি আমাকে নাম ধরে ডাকবে, আর ডাক শুনতে পাই না। আজ এসেছি আব্বা, বুঝতে পারি না, অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
রব্বে জুল জালাল বলে ওর বাপের রুটা পর্যন্ত আমার কাছে এসে ক্ষমা চায়, আর আমি আল্লাহ ওর বাপের রু আসার আগে দুটোকে ক্ষমা করি। কারণ ও যখন ঘর থেকে বার হয়েছে আমি জানি, পৃথিবীর কেউ জানে না, আমি জানি ও আমার কাছে আসছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, বাচ্চা বাপের কবর কাছে দাঁড়িয়ে খালি হাতটা তুলে বলেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি বলে, কি বলছে, আল্লাহ বেটা বাপের কবর কাছে এসেছে আর কি বলেছে, বলে আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আমি যা বলেছি, বললে হ্যাঁ, বলে আমি শুনেছি, আমি দেখেছি, আমি সব জানি, তোকে শুধু সাক্ষী রাখছি। আমার বান্দা যখন বাপের কবর কাছে এসে আমার বান্দা আমার কথা আমাকে শুনিয়েছে, তখন আমাকে আর কষ্ট দিতে লজ্জা পাচ্ছে, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হাজরত মুসা আলাইহিস সালামের ওয়াকিয়াতে আছে যে তিনি একসময় কোন এক যুদ্ধে চলেছেন, সাথীদের নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে চলেছে, কবরস্থানের পাশ দিয়ে চলেছে। তো ওই রাস্তা দিয়ে উট, ঘোড়া, গাধা কেউ যাচ্ছে না, পালিয়ে চলে যাচ্ছে। মুসা কাছে গেলেন, আল্লাহ নবী মুসা কাছে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কবরের দিকে তাকালেন, তো দেখলেন বিদগ্ধ আগুনের কুণ্ডলি, আগুনের কুণ্ড পানি দিয়ে ভদ্রলোককে গোসল করিয়ে জান্নাতি পোশাক পরে শোয়ানো। অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ 2 দিন আগে গেলাম যার এরকম অবস্থা, 2 দিন পরে দেখি তার অবস্থা, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ তুমি যদি বলে দিতে তাহলে আমি শুধু জানতে পেরে যেতাম, উম্মতকে বলতাম। তো শোনাচ্ছে, মুসা শোন, লোকটা পাপের কোনো রাস্তা ছাড়ে নাই, যত পাপ ছিল সব করেছে, একটা পাপ 1000 বার করেছে। কিন্তু মৃত্যুর পূর্বেতে ও বিবির কাছে বলে এসেছিল, বিবিরে আমি জীবনে যা করেছি তাতে ক্ষমার কোনো রাস্তা নেই, তবে তোর কাছে বলে যাচ্ছি, তোর পেটে যে বাচ্চাটা আছে ওটা যদি সন্তান হয় তুই যেন ওকে আলেম বানাস, মসজিদে পাঠাস, কোরআন শেখাস, আর যদি ওটা কন্যা হয় পর্দাতে রাখিস, কমপক্ষে নামাজটা শিখিয়ে দিস, কোরআনটা শিখিয়ে দিস। আজ ওর ছেলে ছোট্ট বাচ্চা, এই 3.5-4 বছরের বাচ্চা, মাতাকে পায়জামা পরিয়ে, মাতাকে জামা পরিয়ে, মাথায় একটা টুপি দিয়ে হাত ধরে ধরে নিয়ে মসজিদে বসিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে। বিধবা মহিলা চোখের পানি ফেলে বলেছে, হুজুর আমার জীবনের শেষ সম্পদ, স্বামী নেই, মা বাপ নেই, শ্বশুর বাড়ির কেউ নেই, দুকুরে আমার সব হারা, একটাই শুধু খালি বাঁচার আর দুনিয়ায় থাকার শেষ প্রদীপ, এটা আপনার হাতে দিয়ে যাচ্ছি, আপনি একে একটু ভালো করে কোরআনটা শিখিয়ে দেবেন। মায়ের চোখ ভরা পানি দেখে ইমাম সাহেবের বুকটা ফেটে গেছে, আর বাচ্চাকে সন্তানের মতো কোলের কাছে বসিয়ে নিয়ে সুন্দর করে তাকে বসিয়ে পড়াচ্ছে। পড়ো তো বাবা আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, ওই মাসুম বাচ্চাটা যা কোনো পেশাবের জ্ঞান নেই, যারা কোনো পাক না পাকের জ্ঞান নেই, যা কোনো কাপড় পরতে পারে না, ও আমার ঘরে বসে আলেমের পাশে বসে আমাকে থরথর করে কাঁপছিল আর হালকা হালকা ঠোঁটে বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলেছি, যারা মাসুম বাচ্চা আমার ঘরে বসে আমাকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, ওর বাপের কবরে আযাব হলে আমার লজ্জা লাগে। বাচ্চার মুখের ওই কলেমার কারণেতে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আর মুসলমানের ছেলে, কোরআন আপনাকে এটাই বলেছিল, রাসূল আপনাকে এটা বলেছিল, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তুমি আসলে, তোমাকে বলা হয়েছিল কোরআন যে পড়ে সে ভালো, যে পড়ায় সে ভালো। তুমি কোরআন পড়ো, কোরআন শেখো, যেটা তোমার লাভ হবে, তোমার আব্বার লাভ হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাসটা পড়ুন, বাপের কবরের কাছে দাঁড়ান, আর দাঁড়িয়ে বলুন, আব্বা আমি 2টো হাত তুলেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। পরওয়ারদিগার আলম, জীবনে যতবার অন্যায় করেছি, যতবার ভুল করেছি, সব ভুল বাপ মনে রেখেছে, ঘৃণা করেছে, তাড়িয়ে দিয়েছে, কিন্তু ফিরে এসে আব্বা বলে যেমনি ডেকেছি, আব্বা সব ভুলে গেছে, আমাকে কোলে তুলে দিয়েছে। আল্লাহ পাক, তুমি না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, তোর আব্বা ক্ষমা করে দিতে দেরি করেছে, তোর আব্বা কোলে তুলতে দেরি করেছে,
আমি আল্লাহ রহমতের কোলে তুলতে দেরি করি না, আর ক্ষমা করতে দেরি করি না। আমি আল্লাহ তোকেও ক্ষমা করলাম, তোর আব্বাকেও ক্ষমা করলাম। আয় মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে যাচ্ছি, সন্তান মারা গেলে আপনি গোসল দেবেন, অন্য কাউকে দেবেন না, এটা সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিনারে, মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, বাদি গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল, বলে আসছি চলো, উম্মতের সঙ্গে কথা বলছি চলো। বাদি ভিতরে চলে গেছে, রাসূল কথাটি ভুলে গেছেন, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, যাও আরেকবার যাও। ফের এলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? আল্লাহ রাসূল, আম্মা জান আপনাকে একটু ভিতরে স্মরণ করছিল। আচ্ছা আচ্ছা ভুলে গেছি, চলো আসছি চলো চলো। ফের চলে গেছে। রাসূল উম্মতের ব্যথা ভরা দিল নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছে, ভুলে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, আল্লাহর হাবিব মনে হচ্ছে ভুলে যাচ্ছে, আরেকবার যাও না। বাঁধি গেছে, চোখ দুটো ছলছল করছে, থরথর থরথর করে কাঁপছে, আর কাঁদতে কাঁদতে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, মেহমান চলে যাবে, একটু আপনার সঙ্গে শেষ দেখাটা করতে চাচ্ছিল। আল্লাহ নেই বলেন, দাঁড়াও। উম্মতকে বললেন, একটু অপেক্ষা করো, আমি আসছি। ভিতর রাস্তা দিয়ে ভিতরে গেলেন, যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটাকে কোলে থেকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না, সন্তান আমানত বলেছিলাম, মনে আছে? মিলিয়ে নেন। আল্লাহ রাসূলের বিবি শোনাচ্ছেন, মনে হচ্ছে না মেহমান চলে যাবে, তাই আপনার কাছে শেষ দেখা দেখার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী কোলে নিয়েছেন, মুখের দিকে তাকিয়েছেন, মুখটা হাঁ করেছে, আব্বা বলে কিছু একটা বলতে যাবে, আস্তে করে চোখটা বন্ধ হয়ে গেল, পায়ের দিকটা আস্তে করে ভারী হয়ে গেল। আজরাইল সামনে বসেছিল, জান কবজ করতে শুরু হলো। আব্বা বলে কি বলবে আর বলতে পারলেন না। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, আব্বা আমি একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম, আমি যে বাপ এ কথাটা ভুলে গিয়েছিলাম, আমি যে একজন সন্তানের পিতা কথাটা ভুলে গিয়েছিলাম, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি ফিকির করতে করতে সন্তানের কথা ভুলে গিয়েছিলাম। একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম, একটু আগে আসলে তোমার সঙ্গে একটু কথা হতো, কিন্তু আমি আগে আসতে পারলাম না। আস্তে করে পৃথিবী ছেড়ে বাচ্চা চলে গেছে, চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে করে করে তুলে নিয়ে নিজে গোসল দিলেন, নিজে কাপড় পরালেন, আর কবর খোলার পরে জানাজা পড়ে নিজেই কবরে শুইয়ে দিয়ে চলে এলেন। আপনি যদি সত্যিকারের পিতা হন, সন্তান মারা গেলে গোসল আপনি নিজে হাতে দেবেন, আর মনে মনে করবেন, আব্বা আমার গোসলটা তোর পছন্দ ছিল না, বল এতদিন গোসল দিতে তোর পছন্দ ছিল না, বল, তাই আমার হাতে শেষ গোসলটা করে নিলি তো, চল আমি তো গোসল করিয়ে দিচ্ছি। কারণ বাপ বেটাকে যত ভালো করে গোসল করাতে পারে, পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না। মেয়ে মরে গেলে মা তুমি গোসল দেবে, অন্য কাউকে দিতে দিও না। মা মরে গেলে মেয়ে তুমি মাকে গোসল দেবে, অন্য গোসল কথা দিও না। কারণ মা মেয়েকে যত ভালো করে গোসল করাতে পারে, পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না, অতটা ভালো করে গোসল করাতে পারে না। বাচ্চাকে তার বাপ যত ভালো করে গোসল করায়, অতটা ভালো করে কেউ গোসল করাতে পারে না। গোসল নিজে দেবেন, কাপড়ের কাপড়টা কাটবেন, আর মনে মনে করবেন, আব্বা তোর এই জামাটাই পছন্দ ছিল, এই কালারটা তোর পছন্দ ছিল, বাজারের এত কালারের জামা কিনে দিচ্ছি তোর পছন্দ নয়, তাই এটাই পছন্দ করলি, যা আমি বানিয়ে দিচ্ছি। বেটার কাপড়ের কাপড় বাপ যখন কাটবে না, কাঁচের ডগটা কাপড়ের উপরে পড়বে, আর চোটটা কলিজার উপরে পড়বে, আর চোখের পানিতে কাপড়টা অটোমেটিক ভিজতে শুরু হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, অন্ধকার কবরে যখন শোয়াবেন, আপনি প্রথম কবরে নামবেন। যেখানে আমার বেটা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন, যেখানে আমার বাচ্চা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন। যে কবরে বেটা শোবে, তুই বাপ প্রথমে নেমে দেখবে না যে আমার বাচ্চা কোথায় শুচ্ছে? তুমি কেমন বাপ? বাপের বেটার কবরে প্রথম নামবে, আর বেটাকে কোলে করে নিয়ে আস্তে করে শুয়ে দিয়ে মুখটা খুলে সালাম দেবেন, আর বলবেন, আব্বা তুমি আগে চলে এলে তো, আমি তো তোমার কোলে শুতে চেয়েছিলাম, তোমার কোলে আমি শুতে পারলাম না, তাই তোমাকে কোলে করে শুইয়ে দিয়ে চলে গেলাম। বেটার কপালে চুমু খেয়ে বলে আসবি, আসসালামু আলাইকুম, খুব তাড়াতাড়ি আসছি, তোকে কোলে না নিয়ে ঘুমাতাম না,
তুই বুকে না চাপলে আমার ঘুম আসতো না, তুই আমার গলা ধরে না শুলে আমার ঘুম আসতো না। আজ আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, তোকে ভুলে যাচ্ছি না, আসবো। অন্ধকার কবরে শুইয়ে দেন, অন্ধকার কবরে শুইয়ে দেন, মাটি দিয়ে দেন, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। বাপ বেটার কবরের কাছে আসুন। যেদিন বাচ্চার কথা মনে হবে সেদিন কবরের কাছে আসবেন, এসে কবরের কাছে বসবেন, জিজ্ঞাসা করবেন, আব্বা ঘুমাচ্ছিস? খুব আরামে আছিস না? তোর আব্বাকে এরকম করে ফেলে দিয়ে চলে যেতে পারলি তো? ফের আল্লাহর দরবারে দুটো হাত তুলে দাঁড়, বলুন, পরওয়ারদিগার আলম, শুনেছি পিতামাতার দোয়া করলে তুমি নাকি ফেরাও না। আমি ওর হতভাগা বাপ, আমি ওর অযোগ্য পিতা, আমি ওকে কোলে করে রাখতে পারলাম না। তুমি চেয়েছিলে, ফিরিয়ে দিয়েছি, কিন্তু ভুলে যাই নাই, তাই ওর কবরের কাছে এসেছি। ভুলে যাই নাই, এসেছি। ঈদের দিনে যখন বাজার করেছেন, বিবিকে শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে শাড়ি কিনে দিয়েছেন, যে বাচ্চারা চলে গেছে ওর কথা মনে করলেন না? কেন মনে করলেন না? কেন মনে করলেন না? কেন মনে করলেন না? কিয়ামতে ওটাই তোমার সব থেকে বড় অ্যাসেট, ভুলে যাবেন না। যেদিন এই বাচ্চারা সবাই ভুলে যাবে সেদিন ও কিন্তু আপনাকে ভুলবে না। তাই ওকে কি করে ভুলে গেলেন আপনি? কি করে ভুলে গেলেন? এতিমের হাতে একটা জামা তুলে দিতে পারলেন না? মিসকিন হাতে জামা তুলে দিতে পারলেন না? আর গিয়ে বললেন না যে আব্বা তোর জামাটা দিয়েছে, কিন্তু তুই চাস নাই, কিন্তু তোর জামা পাঠিয়ে দিয়েছি, তোর পোশাকটা পাঠিয়ে দিয়েছি। আর ফের দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাপ, জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল করে থাকি, আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি, আর কাজটা তোর যদি পছন্দ হয়ে থাকে, আমি হতভাগা বাপ তোর কাছে হাত তুলেছি, আমার বাচ্চাকে তুই মাফ করে দিস। আল্লাহ পাক বলে, ফেরেশতারা কি বলে অমন করে? বলছে বেটার জন্য বাপ আর ধৈর্য রাখতে পারে নাই। বলছে বেটাকে বাপ ভালোবাসে বল? বলে হ্যাঁ। বলে শোন, ওই বাপ ওর বেটাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই বাপ বেটা হারিয়ে এমন করে কেঁদেছে, আর বান্দা রব হারিয়ে আমার কাছে কেঁদেছে। তুই শুনে রেখে দে, বাপের চোখের পানি যখন চোখ থেকে ঝরেছে, আমার রহমতের দরিয়া তার আগে বাঁধ ভেঙেছে। তুই শুনে রাখ, এই বাপের কান্নার কারণে বাপের জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি, আর বেটার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, খালি এতটুকু বলবেন, আল্লাহ আমি জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, আর আমলটা যদি তোমার কাছে প্রিয় হয়, তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিও। বাস, এর জন্য বিশাল বড় বক্তা হতে হবে না, মারাত্মক আলেম হতে হবে না, বিদেশ থেকে হায়ার করতে হবে না। আপনি বাপ দোয়া চাইবেন, অন্য কাউকে দিয়ে দোয়া চাওয়াবেন না। আমার বন্ধু, সন্তানের মঙ্গল চান আপনি তো, তাহলে সৈনাক বাপ মরে গেলে, সন্তান মরে গেলে 10টা মিসকিন ডাকবেন, 10টা ফকির ডাকবেন, 10টা বিধবা ডাকবেন, একসঙ্গে সবাইকে ডেকে ভালোবাসার সঙ্গে দাওয়াত দেবেন, দামি বিছানা বিছাবেন, ভালো দস্তরখান বিছাবেন, দামি প্লেটগুলো বার করবেন, ভাঙা ফুটোতে খাওয়াবেন না, এতিম মনে করে খাওয়াবেন না, মেহমান মনে করে খাওয়াবেন। ভালো প্লেট দেবেন, ভালো গ্লাস দেবেন, খাবার দেবেন। যখন খাবারে সবাই বসে যাবে, আপনি ওখান থেকে উঠে সোজা বেটার কবরের কাছে চলে যাবেন, আর গিয়ে বলবেন, আব্বা তুই এখানে বসে আছিস, জীবনে যতদিন বাড়িতে ছেলেরা সবাই খেতে বসেছে তোকে দেখতে পাই নাই, তো ছুটে বাড়ির বাইরে বার হয়ে দেখেছি আমার বাচ্চাটা কোথায়, সবাই খাচ্ছে, আমার বাচ্চা কোথায়? পাড়া থেকে ডেকে এনে তোকে খেতে বসিয়েছিলাম। আজ আমি আমার বারান্দায় বসিয়ে 20 জন এতিমকে খাওয়াচ্ছি। 20টা এতিম যখন খেতে বসেছে, তাকে দেখেছি তুই নেই, তাই সেদিনের মতো আজও ছুটে তোর কাছে চলে এসেছি, আজও ছুটে তোর কাছে চলে এসেছি, কারণ তুই না খেলে আমার যে পেটটা ভরে না রে, আমি খাওয়াইছি সবাইকে, ছুটে এসেছি তোর কাছে। আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার বাচ্চা চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি বাপ তো তাই সহ্য করতে পারি নাই, সব এতিম আর মিসকিনরা খাচ্ছে। এ আল্লাহ আমার বাচ্চাকে তুমি তোমার জান্নাতের বাগানে, তোমার জান্নাতের নিয়ামত খাইয়ে দিও, আমার বাচ্চাকে তোমার রহমতের ছত্র ছায়াতে রেখে দিও। রব্বে জুল জালাল বলে, ও ফেরেশতারা, ওই এতিমগুলো পেট ভরে খেয়ে চলে গেছে, ওদের মুখটা খালি তুলেছে, কিচ্ছু বলতে হয় নাই, কিচ্ছু বলতে হয় নাই, ও খালি মুখটা আমার দিকে তুলেছে খেয়ে,
আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর আব্বার দোয়াটা কবুল করে দিয়েছি। আমি বাপকে দোয়া করতে বলেছি। আল্লাহ নবী বলেন সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতু, তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়। তার প্রথম নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। ওই তিনজনের প্রথম হলো পিতামাতা যখন সন্তান জন্য দোয়া করে আল্লাহ পাক বলে এই ফেরেশতা সরে যা, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আজ বান্দা আর রবের মাঝখানে পর্দা রাখবি না। আজ বেটা বাপের জন্য দোয়া চাইছে আর রব বান্দার জন্য কবুল করতে চাচ্ছে। অতএব আমাকে নিজে শুনতে দে, মাঝখানে তোরা থাকিস না। পৃথিবীর যে যেখান থেকে দোয়া করে মাঝখানে পর্দা থাকে, ফেরেশতা ভায়া করে। বাপ যখন দোয়া করে ফেরেশতা আল্লাহ উঠিয়ে দেয়, আল্লাহ ফেরেশতা তুলে দেয়, পর্দা তুলে দেয়, সবাইকে সরিয়ে দেয় আর বলে একবার আমাকে শুনতে দে, একবার আমাকে শুনতে দে। ওই বাপ কেমন করে বেটার জন্য কাঁদে, আমাকে একবার শুনতে দে। কারণ ওর বেটার জন্য কেঁদেছে আর আমি আল্লাহ আমার বান্দার কান্না দেখেছি আর খুশি হয়েছি। ফেরেশতাকে বলেছে শুনে রাখ, ও চোখের পানিগুলো ধরে রাখবি, ফেলবি না। ও চোখের পানিগুলো জমা রাখবি, ফেলবি না। কাল কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে চোখের পানিটা চাপিয়ে দিবি। ওই চোখের পানিটা আমি নেকির সঙ্গে ওজন করে দেখে নেবো, ওজন করে দেখে নেবো। বাবাজিরা সোনারা লালেরা, এই জন্য বলেছি কবর যাতে একা যাবেন, একা যাবেন, কাউকে দল করে নিয়ে যাবেন না।